খাসির মাংস না দেওয়াতে বিয়ে ভেঙে দিল যুবক, পুরো দেশ ভাইরাল। এমন ঘটনা অনেক ঘটনা ঘটছে, এমন ঘটনা এখন অনেক ঘটছে। এর আসল কারণ কি বলে আপনি মনে করেন? এর আসল কারণ কি? বেচারা খাসি গোশত খায় না জীবনে, এছাড়া আর কি কারণ থাকতে পারে? দেখুন, যিনি লিখেছেন সঠিক লিখেছেন যে আসলে এই ধরনের ঘটনা প্রায় ঘটে। চিংড়ি মাছ দেয় নাই, মাছ দিয়েছে কিন্তু সাইজ ছোট, এটাকে কেন্দ্র করে আপনার চেয়ার টেবিল দিয়ে মারামারি এবং বিয়ে ভেঙে যাচ্ছে। বউকে জামা ইস্তারি করতে দিছে, একটু দেরি হয়েছে, তালাক হয়ে গেছে। হ্যাঁ, পান থেকে চুন খসছে, বন্ধু বন্ধুকে মেরে ফেলেছে। এই যে অবস্থা, এটা এমন ভয়াবহ আকার ধারণ করছে যে প্রতিনিয়ত এই ধরনের ঘটনা ঘটছে। আমরা অনেক বেশি ক্রেজি হয়ে উঠছি। আমরা মনে করি আমরা দিন দিন সভ্য হয়ে উঠছি, শিক্ষিত হয়ে উঠছি। সভ্যতা এবং শিক্ষিত হওয়ার সবচেয়ে বড় প্যারামিটার হলো আমাদের ঈমান এবং আমল বাড়ছে কি বাড়ে না, সে বিষয়টা। কারোর মধ্যে ঈমান এবং আমল, তাকওয়া যদি কারোর মধ্যে মজবুত হয়, তাহলে সে সবচেয়ে বেশি অগ্রসর, সে উন্নত, সেই ডেভেলপড এবং সেই মূলত সভ্য। আর এটার যদি ঘাটতি থাকে তাহলে আমরা বাহ্যিকভাবে ফিটফাট হতে পারি, কিন্তু ভেতরটা পুরোটাই সদরঘাট হবে। উপর দিয়ে মনে হবে আমরা সাহেব সাহেব ভাব চলে আসছি, কিন্তু এরকম খাসি কম হইলে তখন বোঝা যাবে। তো আজকের এই পৃথিবী আল্লাহ বিমুখতা, ঈমানহীনতা, তাকওয়াহীনতার যে এক ভয়াবহ রূপ আমাদের সমাজে দিন 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 বেড়ে চলেছে। এই সমাজের মানুষ দুনিয়ার বস্তুবাদী পৃথিবীর শেখানো পদ্ধতির আলোকে তারা নিজেদেরকে অনেক বেশি পশ, অনেক বেশি স্মার্ট, আধুনিক হিসাবে তারা দাবি করে এবং পেশ করার চেষ্টা করে। এটার ভেতরটা যে অন্তঃসার শূন্য, এটা বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে বোঝা যায়। যে যুবক এটা করেছে তিনি হয়তো শিক্ষা বঞ্চিত মানুষ, হয়তোবা তার কথা ভিন্ন, কিন্তু অল ওভার আমরা যদি দেখি মানুষ অনেক বেশি ক্রেজি হয়ে যাচ্ছে দিন দিন। এমনি হাসবে, আপনি দেখবেন বিদেশিদেরকে, বিভিন্ন দেশে মানুষজন, সব দেশে না, বিভিন্ন দেশে মানুষজনকে দেখবেন যে মুস্কি হাসি ছাড়া কোনো কথা নাই, বার্তা নাই, কত ম্যানার্স তাদের, কত ভদ্রতা, তাই না? কিন্তু তাদের ট্যাক্সের টাকায় ফিলিস্তিনে বোম মেরে মানুষ মেরে শেষ করে ফেলতেছে, সেটাও তারা মুস্কি হেসে দিচ্ছে। তাহলে সভ্যতার ভেতরের রূপটা অত্যন্ত ভয়াবহ। এই জন্য সবচাইতে বড় প্রয়োজন হলো ঈমান এবং তাকওয়ার চর্চা করা। এই যে আমরা ক্রেজি হয়ে যাচ্ছি, অসহনশীল হয়ে যাচ্ছি, তাকওয়া থাকলে মানুষ অসহনশীল হয় না। আরে গোশত না হওয়া তো দূরের কথা, বড় থেকে বড় ঘটনা ঘটে গেলেও ঈমানদার সবর করবে, ধৈর্য ধারণ করবে। আল্লাহর প্রতি যার ঈমান থাকবে সে বলবে আলহামদুলিল্লাহ, এটাই আমার রিজিকে ছিল। আল্লাহর ফয়সালার উপরে সে সন্তুষ্ট থাকবে, আরেকজনের ভুল ত্রুটিকে সে ক্ষমা করবে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে পরিষ্কারভাবে বলেছেন, নেককার মুত্তাকিদের একটা সিফত হলো ওয়াল আফিনা আনিন নাস, তারা মানুষকে ক্ষমা করে। ঠিক আছে, এরা না হয় ছোট লোকই করেছে, না হয় তাদের একটু অসুবিধাই হয়েছে, আমি ক্ষমা করি। তাহলে অভাবটা হলো তাকওয়ার, অভাবটা হলো দিনদারিতার, অভাবটা হলো নেকামলের। সমাজে যদি দিনদারিতা এবং তাকওয়ার চর্চা সত্যিকার অর্থে বাড়ানো যায়, তখন এই সমস্যাগুলো আর থাকবে না ইনশাআল্লাহ তাআলা। আর এই যে ক্রেজি হয়ে যাচ্ছে বেশিরভাগ মানুষ, এটা হলো মূলত ভাবসাবের জন্য। আজকের দুনিয়া আমাদের মধ্যে এক অসুস্থ কম্পিটিশন তৈরি করে দিয়েছে যে আমাকে অমুকের মতো হইতে হবে, তমুকের মতো হইতে হবে। যুবক এই কাণ্ড ঘটাইছে যে যায় দেখেন তার ইগোতে লাগছে যে জীবনে বিয়ে একবার করতে আসছি, বন্ধুবান্ধব নিয়ে আসছি, এত কম গোশত দিছে, অথবা খাসি গোশত দেয়ই নাই, শুধু ফার্মে মুরগি খাওয়াই দিছে, মান ইজ্জত কী থাকবে আমার, বন্ধুদের সাথে মুখ দেখাবো কিভাবে? মানে বন্ধুদের কাছে মুখ দেখো, এটা ভাবসাবের কথা। ঠিক আছে, আমার মুখটা একটু ছোটোই থাকলো, ঠিক আছে ভাই, তোদের বিয়েতে খাসি দিছে, ওঁট দিছে, অনেক কিছু দিছে, আমার বিয়েতে শুধু ফার্মে মুরগ দিছে, তো সমস্যা কি? আমার শ্বশুরবাড়ির লোকজন গরিব, কিন্তু না, গরিব হোক, ফুটানিটা থাকতে হবে পুরোপুরি। গরিব হোক এটা নিয়ে আপত্তি নেই, ফুটানি থাকতে হবে পুরোপুরি।
এটা ইমানদারের সিফত না, এটা হলো 2 নম্বরই। ভেতরে ফিটফাট, বাইরে ফিটফাট, ভেতরে সদরঘাট। কেন? আমার যা আছে তা, মানুষের কাছে আমার ভাবসাব ধরতে হবে কেন? তো ঈমান এবং তাকওয়ার চর্চা এটি না থাকার কারণে এই অবস্থাগুলো তৈরি হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমাদের এলাকায় একটি সরকারি মাদ্রাসার স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে, কিন্তু ঘুষ ছাড়া চাকরি পাওয়া সম্ভব নয়। আমি যদি যোগ্য প্রার্থী হওয়া সত্ত্বেও ঘুষ না দিলে চাকরি না পাই, অথচ আমি চাকরিটি পেলে এলাকার শিক্ষা ব্যবস্থা ও প্রতিষ্ঠান উন্নয়নে ভালোভাবে কাজ করতে পারবো, এমন পরিস্থিতিতে কি চাকরি পাওয়ার জন্য ঘুষ দেওয়া শরীয়তসম্মত হবে, নাকি এটা সম্পূর্ণ হারাম হবে? যদি আপনার কোনো ন্যায্য অধিকার থেকে আপনাকে বঞ্চিত করা হয়, ঘুষ না দিলে আপনি এটা পাবেন না, এরকম হয়, তাহলে সেক্ষেত্রে সেখানে ঘুষ দিয়ে আপনি অধিকারটা নিলে আপনার গুনাহ হবে না, কিন্তু যিনি আপনার কাছ থেকে ঘুষ গ্রহণ করেছেন তিনি সর্বাবস্থায় গুনাহগার। আমার ন্যায্য অধিকার, কিন্তু ঘুষ ছাড়া আমাকে দিবে না, তাহলে বাধ্য হয়ে আমি ঘুষ দিতে হলো, এটা দিলে নাজায়েজ নয়। আর যদি ব্যাপারটা এরকম যে আমার আসলে অধিকারের ব্যাপার না, আমি আসলে অত যোগ্য না, আমার চাইতে যোগ্য লোক আরও আছে, কিন্তু আমি ঘুষ দিয়ে চাকরিটা নিলাম, তাহলে হারাম হবে, তাহলে এই কাজটা হারাম হবে। বাট যারা ক্যান্ডিডেট আছে এদের মধ্যে আমি সবচেয়ে যোগ্য, কিন্তু আমাকে দিচ্ছে না, কেন? ঘুষের জন্য, বাধ্য হয়ে আমি ঘুষ দিলাম, জায়েজ আছে। যদি কেউ ঘুষ না দিয়া অন্য চাকরির চেষ্টা করে, সেটা হবে আরও ভালো, তাকওয়ার দাবি যদি কেউ করতে পারে। শামসুন নাহার হবিগঞ্জ থেকে লিখেছেন, আমার সন্তান আত্মহত্যা করেছেন। সে ছোটবেলা থেকে কিছুটা ভিন্ন স্বভাবের ছিল, পড়াশোনাও মনোযোগী ছিল না, সংসারের দায়িত্ব ভবিষ্যৎ নিয়ে তাকে মাঝে মধ্যে শাসন করতাম। মৃত্যুর দিনও আমি তাকে কিছু বিষয়ে বোঝানোর চেষ্টা করি, কিন্তু সে রাগ করে চলে যায়, এরপর আত্মহত্যা করে। এখন মনে হচ্ছে তার মৃত্যুর জন্য আমিই দায়ী। আমি কিভাবে আল্লাহর কাছে ক্ষমা পাবো, আর আমার সন্তানের কবরের আযাব থেকে মুক্তির জন্য আমি কি করতে পারি? ও কি জান্নাতে যেতে পারবে? আত্মহত্যাকারী কি কাফির? আত্মহত্যাকারী ব্যক্তি কাফির না, আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করতে পারেন। তবে হাদিসে খুব ভয়াবহ কথা বলা হয়েছে, যে ব্যক্তি আত্মহত্যা করে মারা যাবে সে চিরকাল জাহান্নামে যাবে, এবং যেটা দিয়ে আত্মহত্যা করবে ওইটা দিয়ে তাকে শাস্তি দিতেই থাকতে হবে, দিতেই থাকা হবে অনবরত। এই জন্য কোনো ইমানদার কখনো আত্মহত্যা করতে পারেন না, যত কষ্ট হোক, যত পরিস্থিতি খারাপ হোক, তিনি আল্লাহর উপর ভরসা করবেন, কিন্তু কখনো আত্মহত্যার দিকে যেতে পারেন না। কোনো সন্তান যদি অ্যাবনর্মাল হয়, অসুস্থতার কারণে এরকম কিছু ঘটায় থাকে, আশা করে যে আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। আর মা হিসাবে, বাবা হিসাবে সন্তানকে বোঝাতে গিয়ে যদি সে ভুল বোঝে, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আপনার দায় থাকবে না। তারপরেও আপনার যদি মনে হয় যে আমার একটু বেশি বলা হয়ে গেছে, সে সেটা নিতে পারে নাই, তাহলে আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করেন। মানুষের ইচ্ছার বাইরে যদি কিছু হয়ে যায়, আল্লাহ তাআলা সেটার জন্য মাফ করেন। নিরাশ হওয়ার কোনো কারণ নাই। একদিকে নিজের জন্য মাফ চাইবেন, একদিকে সন্তানের জন্য মাফ চাইবেন, আল্লাহ তাআলা মাফ করবেন। অতিরিক্ত নৈরাশ্য মানুষকে কুফুরের দিকে নিয়ে যায়। আল্লাহর রহমতের আশা ছেড়ে দেওয়া উচিত না। আল্লাহ মাফ করবেন সে সুধারণা রেখে আপনি আল্লাহর কাছে ইস্তেগফার করবেন। আগে ইবাদত করে যে স্বাদ পেতাম, এখন তা পাই না, এ বিষয়ে আপনার পরামর্শ কি? ইবাদতের স্বাদ উঠে যাওয়ার একটা বড় কারণ হলো চোখের গুনাহ। স্মার্টফোনে, কম্পিউটারে, ট্যাবে, স্ক্রিনে, আমরা এমনকি অফলাইনেও রাস্তাঘাটে চলতে ফিরতে গিয়ে আমাদের চোখ দিয়ে যখন আমরা হারাম কাজ করি, হারাম জিনিস দেখি, হারাম ফিল্ম, নাটক, তারপরে ভিডিও ক্লিপ, শর্টস, রিল বা কোনো ছবি, এগুলো যখন মানুষ দেখে, তখন তার ভেতরে ইবাদতের স্বাদ উঠে যায়, ইবাদতের তৃপ্তি পায় না সে। এই জন্য এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে হবে। এগুলো যদি মানুষ খুব বেশি দেখে, তার ভেতরে স্পিরিচুয়াল পাওয়ার শেষ হয়ে যায়। মুমিনদের স্পিরিচুয়াল পাওয়ারের জায়গাটা তৈরি হয় যদি সে হারাম থেকে বেঁচে থাকে। হারাম বলা, হারাম শোনা, হারাম দেখা, এই তিনটা জিনিস থেকে যদি মানুষ বিরত থাকতে পারে, সে আল্লাহর ওলি হয়ে যাবে ইনশাআল্লাহ। শুধু 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়লেন আর হারাম উপার্জন করলেন না, আর মুখ দিয়ে, কান দিয়ে, চোখ দিয়ে কোনো হারাম কাজ করলেন না, দ্যাটস ইট। আপনার আল্লাহর ওলি হওয়ার জন্য আর কিছু লাগবে না। এরপর আপনি দোয়া করবেন, দেখবেন গুলি মিস হলে আপনার দোয়া মিস হবে না, মুস্তাজাবু দাওয়া হয়ে যাবেন। কিন্তু এখন আমাদের ইবাদতেরই স্বাদ পাই না। এর অন্যতম কারণ হলো আমাদের গুনাহের রাস্তাগুলো ওপেন হয়ে গেছে। মানুষ যখন অসুস্থ হয় খাবারের স্বাদ পায় না। কোনো অসুস্থ অবস্থায় খাবারের স্বাদ, তৃপ্তি, কি খাইছে সে বুঝে না। তো গুনাহের দ্বারা মানুষ যখন আক্রান্ত হয়, তখন এই অবস্থা হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত রাখুন। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা